জামাতেরও এক ধরনের সাংগঠনিক ভিত আছে, কিন্তু সেটি কিন্তু ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করবার মতো না। বা স্বৈরাচার এরশাদের যে 86 এর ইলেকশন, সেখানেও কিন্তু জামাত ছিল। নির্বাচন ঘিরে রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করছে কি? যেমনটি জামায়াতের নায়েবে আমির বললেন, জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া ছাড়া বিদেশিদের দ্বারা পাতানো নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করবে না। এবং তিনি আরও বলেন যে কোনো কালো দাগ নিয়ে বিতর্কিত নির্বাচনে জামায়াত অংশ নেবে না। প্রয়োজন হলে এদেশের মানুষ আবার জীবন ও রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে। অন্যদিকে আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। নির্বাচন ঘিরে রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করছে কি? আমার সহ আলোচকের একটি জায়গা সমর্থন করেই আলোচনা শুরু করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে সংকট আসলেই ঘনীভূত হচ্ছে এবং কিছুটা ঘনীভূত হয়ে গেছে। এখন জামাত ইসলামী এবং এনসিপি আর বিএনপি এছাড়া কিন্তু কার্যত এই মুহূর্তে এফেক্টিভ পলিটিক্যাল পার্টি বলা যায় না। মাঠের রাজনীতিতে কারোর ভূমিকা নেই। যদিও এনসিপি নতুন রাজনৈতিক দল, তারপরেও তাদের এক ধরনের কিন্তু প্রভাব তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা কনসেনসাস হয়েছিল, সেই সম্ভাব্যতার জায়গা ধরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনমুখী হয়েছে। এবং সর্বশেষ আপনি একটি জিনিস দেখেন, যখন অনেকগুলো কনসেনসাস হয়ে গেছে অনেকগুলো জায়গায়, ঠিক তখনই পিআরের মতো একটি পদ্ধতি বা একটি দাবি তুলে ধরা হয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে আসলে এই পিআর বা যে কোনো দাবি যে এগুলো না হলে বা জুলাই সনদের যে আইনি ভিত্তি না হলে বা আইনি কাঠামো দেয়া না গেলে জামাত বা এনসিপি নির্বাচনে যাবে না বা নির্বাচন বর্জন করবে, সেটি আমার কাছে আপাতত মনে হচ্ছে এটি এক ধরনের পলিটিক্যাল রেটরিক এবং বার্গেনিং হতে পারে। যে এখানে আপনি দেখেন যে কোনো ফর্মে ইলেকশন হয়ে গেলে কার সাথে কিসের বার্গেনিং, এটি এই মুহূর্তে আপনি যেভাবেই হিসেব করেন না কেন, যে কোনো ফর্মে যদি একটি ইলেকশন হয়, সেক্ষেত্রে বিএনপি কিন্তু পার্লামেন্টে মানে মেজরিটি পেয়ে যাবে। তো মেজরিটি পেয়ে গেলে সেই জায়গায় কে বিরোধী দল হবেন সেই জায়গাটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না। এনসিপিও চাচ্ছেন বিরোধী দল হতে অথবা ক্ষমতার পার্ট হতে, এবং জামাত ইসলামীও কিন্তু এই প্রথম আফটার 71 এই প্রথম কিন্তু জামাত বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি প্রভাব বিস্তার তারা করছেন। এবং এই মুহূর্তে আপনি দেখেন যে গত এক বছর যদি পর্যালোচনা করেন, বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের সরকার কাঠামো বলেন বা অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে জামাত ইসলামী কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পেয়ে আছে। তো এই জায়গাটিতে যদি নির্বাচন হয়ে যায়, জামাত ইসলামীর আমরা আপাতত সাদা চোখে যে রেজাল্টটি দেখি, সেই রেজাল্টটি এরকম যে জামাত তার এই মুহূর্তের যে এক ধরনের ক্ষমতার স্বাদের মধ্যে থাকা, সেটি খর্ব হবার আশঙ্কা আছে বা হারাবার আশঙ্কা আছে। সেই জায়গা থেকে জামাত চাচ্ছে যে আরও একটু শক্তিশালী অবস্থানে যাওয়া যায় কিনা, যে আরেকবার স্বাদিলে খাইব, এই টাইপের মানসিকতা আমার কাছে মনে হচ্ছে। কারণ জামাত আপনি দেখেন ঐতিহাসিকভাবে জামাত কিন্তু সবসময় সরকারের সাথেই থেকেছে, ক্ষমতার সাথেই থেকেছে। সেটি বাংলাদেশ সৃষ্টির আগে থেকেও তারা ক্ষমতার 1971-এর আগে যে প্রেক্ষাপট, তখনও কিন্তু ওই সময় সরকারের সাথে জামায়াতে ইসলামী ছিল। আপনি দেখেন স্বৈরাচার এরশাদের যে 86 এর ইলেকশন, সেখানেও কিন্তু জামাত ছিল। আপনি দেখেন এরপরে 91-ও কিন্তু সরকারের সাথে ছিলেন, 2006-এও কিন্তু জামাত সরকারের সাথে ছিলেন, 2001-এও কিন্তু সরকারের সাথে ছিলেন। শুধুমাত্র 2008-এ এসে হয়তো তারা বিধি বাম হয়ে যায়। সেই জায়গা থেকে তারা চাচ্ছে না যে ক্ষমতার যে স্বাদ সে তার বাইরে যেতে। সুতরাং এই পিআর টিআর আসলে কিছু নয়, এগুলো অজুহাত মাত্র। এবং জুলাই সনদ আপনার যে কোনোভাবে আপনি জুলাই সনদ এখন যদি চূড়ান্তও করেন এবং এটি যদি আইনি কাঠামোও দেন, পরবর্তী নির্বাচিত সরকার যদি এটি পালন না করে, এর আগেও কিন্তু 91-এর যে রূপরেখা 3 দল 7 দলের রূপরেখা, সেটি কিন্তু বাস্তবায়ন করেনি পরবর্তী সরকার। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও যদি এরকম বাস্তবতা হয়, অ্যাবসলিউট মেজরিটি যদি কেউ পেয়ে যায়, সে যদি এটি পালন না করে, তাহলে কিন্তু কিছু করার থাকবে না। সেই জায়গাটিতে জামাত কিন্তু নিজেকে আরও একটু শক্তিশালী এবং পার্লামেন্টে আরও কিছু আসন বাড়ানো যায় কিনা, যে এখানে একেবারে পরোক্ষভাবে খুব গোপনে হয়তো জামাত এটি বলছে না, হ্যাঁ, কিন্তু জামাত চাচ্ছে সংসদে আরো তাদের আসন বাড়িয়ে নিয়ে একটু শক্তিশালী অবস্থানে থাকা। এই নেগোসিয়েশনটা আসলে কার সাথে করতে চাইছে? এই নেগোসিয়েশন আপনি যেভাবেই বলেন এটা বিএনপির সাথেই করতে চাচ্ছে। বিএনপিকে বাধ্য করা হচ্ছে যে এই মুহূর্তে আপনি বিএনপিকে বাদ দিলে
এবং আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে ওইভাবে মাঠের ক্ষমতা দখল করবার মতো সাংগঠনিক কাঠামো এই দুইটি দলেরই আছে। আচ্ছা হ্যাঁ, জামাতেরও এক ধরনের সাংগঠনিক ভিত আছে, কিন্তু সেটি কিন্তু ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করবার মতো না বা সরকার গঠনের মতো না।